আর বাংলাতে ওই যে কুকুরের মতন চিল্লি চিল্লি বলে, ওই যে কি যেন নামটা মনে রাখতে ভালো লাগে না আমার, ওই ময়ূররঞ্জন ঘোষ কুকুরের মতো চিল্লি চিল্লি বলে। আজকে ময়ূররঞ্জন ঘোষ একটা কথা বলেছে যে আমার বাংলার মানুষ কেন নিপীড়িত অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা, ওরা বলবে না। কারণ গদি মিডিয়াদের কাজ, তারা টাকার বান্ডিল গুনবে আর ব্যাংকে শুধু দেখবে যে কত কত জমা হলো, আর কিভাবে সিএম এর বিরুদ্ধে কথা বলা যায়, বাংলার বিরুদ্ধে কথা বলা যায়, কিভাবে মুসলিমদেরকে মেনশন করে টার্গেট করে একটা বিদ্বেষ ছড়ানো যায়, আর কিভাবে ভারতীয় জনতা পার্টির জুতোটাকে কালিনা দিয়ে মুখ দিয়ে চেটে চেটে পালিশ করা যায়। তাদের মুখে কোনো কথা নেই, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমার বাংলার থেকে যারা যাচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক কাজের জন্য, তাদের সঙ্গে এই ব্যবহার কেন করা হচ্ছে, তাদের সঙ্গে এই ব্যবহার করলে পরে আমরা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেব। ইভেন সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যতে তাদের কাছে কিন্তু মানে যারা ভালো একটা পোস্টে রয়েছে তাদের কাছে অলরেডি কিন্তু লিখিতভাবে কিন্তু তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে ইমেল করা হয়েছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের পাশে আছে। এবং এই কথা উনি বলেছেন, হ্যাঁ উনি এই কথা বলেছেন যে আমি তাদেরকে অনুরোধ করব, বাইরের থেকে এসে নন বেঙ্গলি তারা বাংলার মাটিতে এসে করে খাচ্ছে, কিন্তু আমরা না সবসময় তাদেরকে একটা পরিবারের মতো ভাবি, তাদেরকে আমরা আমাদের মানে বন্ধু বান্ধবের মতন ভাবি, তাদেরকে আমরা আপন ভাবি, তাদেরকে আমরা বাংলার মানুষ ভাবি। এইটাই হচ্ছে বাংলার সঙ্গে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের পার্থক্য। তবে একটা কথা বলবো, যারা আজকে এই ধরনের ভাইলেন্স করছে, বাঙালি দেখলে মারধর করছে, তাদের বলছে তোদের আধার কার্ড দেখি, তোদের প্যান কার্ড দেখি, তোদের জন্ম সার্টিফিকেট দেখি, তোদের ঠাকুর দাদার কবে বিয়ে হয়েছে, কার সঙ্গে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে না এমনি বিয়ে হয়েছে, নানান রকম যে এই যে মানে জুতোশালা থেকে চণ্ডীপাঠ টোটাল ইনভেস্টিগেশন করছে। আমি বলতে চাই আইন কোথায়? আজকে ভারতের রুলস অফ ল আমি মনে করি 140 কোটি মানুষের জন্য সমান, এবং আমাদের ভারতের যে সংবিধান, আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে উপহার তুলে দিয়েছেন ভারতবর্ষের